আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি পছন্দ করবে। খুবই মজার একটি নাস্তা, এটা একেবারে নতুন একটি রেসিপি। তো আজকের ভিডিও শুরুতে আপনারা বুঝতে পারছেন অনেক বেশি মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, তারপরে ইস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, আমি আধা কাপের মতো দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম পেঁপে কুচি করে রেখেছি, তারপরে দিয়ে দিলাম গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি অল্প করে। বাসায় যতটুকু সবজি থাকবে, যা সবজি থাকবে তাই অল্প করে দিতে পারেন এখানে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে মিক্স করে নিব। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা কিন্তু বাসায় এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন যখন তখন। আমার গোলাটা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিটের মতো রেখে দিব রেস্টে। তারপরে আমি চুলায় একটি প্যান বসে আগে থেকে রেগুলার রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে একটি চামচের সাহায্যে, গোল চামচের সাহায্যে এখানে দিয়ে দিব গোলাটাকে অল্প অল্প করে এভাবে তেলের মধ্যে এভাবে করে নিয়ে নিব। একবারে যদি দিতে যাই তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, তাই আমি এভাবে একটি চামচের সাহায্যে নিয়েছি, গোল চামচের সাহায্যে। তারপরে এক এক করে আমি এভাবে সবগুলো দিয়ে দিব। অসম্ভব মজার এই পিঠাটি খেতে। আপনারা যখন বাসার বাইরে কোথাও ঘুরতে যাবেন বানিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খুবই মজার একটি রেসিপি। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট একদিন তৈরি করে খেয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। খুবই মজার একটি রেসিপি, বাসায় মেহমান আসলেও কিন্তু দিতে পারেন ঝটপট এই রেসিপিটি বানিয়ে। চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি, এভাবে করে সবগুলো ভেজে নিব। পিঠাটা কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, ভিতর দিয়েও কাঁচা থাকতে পারে, তাই হয় পুড়ে যাবে। ধৈর্য ধরে এটাকে নেড়ে নেড়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। চুলার পাশেই দাঁড়িয়ে থাকতে হবে, না হলে পুড়ে যাবে। এই পিঠাটার মধ্যে কিন্তু আপনারা অল্প অল্প করে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন কুচি করে। আর মিষ্টিটা বেশি খেতে চাইলে বেশিও দিতে পারেন, কম খেতে চাইলে কমও দিতে পারেন। এই পিঠাটা একবার বানিয়ে খাওয়াবেন, তাহলে কিন্তু এই পিঠাটা বারবার খেতে চাইবে। খুবই মজার একটি পিঠা। এখন আমি এক এক করে উঠিয়ে নেব, একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ অতিথি আপ্যায়নের জুড়ি নেই। এই পিঠাটা এত খেতে মজার হয়। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সফট, ভিতরে খেতেও অসম্ভব মজার। আল্লাহ হাফেজ।